নমস্কার। আমরা একটু আগে আমাদের ওয়াইফাই এখানে হঠাৎই প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তাই জন্য আমি আবার আরেকবার ওই ব্রডকাস্টটা এন্ড করে আবার নতুন করে আবার লাইভ ভিডিও পোস্ট করে ফিরে আসছি এখানে ওই শক্তির উৎস পার্ট 2 করে। তো যারা যারা ওই পেজে আছেন তারা হয়তো দেখতে পাবেন যেখান থেকে আবার নতুন করে লাইভ শুরু হলো। তারা একটু দয়া করে আমাকে ফিডব্যাক জানাবেন যে তারা শুনতে পাচ্ছেন কিনা বা ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা। যে কয়েকজন দেখছি জয়েন করেছে মনে হচ্ছে, আমি জানি না। তো এখনো পর্যন্ত সেরকম ধরনের কোনো মেসেজ আমি পাইনি। যাই হোক, ওই আগের ব্রডকাস্টটা হঠাৎই বন্ধ করতে হলো, কারণ ওটা নিজেই পজ হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের ওয়াইফাইটা সেখানে আর চলছিল না। যাই হোক, আমি একটু দেখে নিই এখানে কমেন্টে কিছু এসছে কিনা, তারপরে আমি কন্টিনিউ করব। এখনো পর্যন্ত কোনো কমেন্ট আসেনি। আবার শুনতে অসুবিধে হচ্ছে, তারাশঙ্কর চ্যাটার্জি লিখেছে, হয়তো সাউন্ডটা ভালো নেই। যাই হোক, এই ফেসবুক লাইভে আমি খুব একটা করতে অভ্যস্ত নই, যার জন্য হয়তো প্রবলেম হয়। শোনা যাচ্ছে একজন লিখেছে, আর অরূপ সাহা লিখেছে এখনো সমস্যা হচ্ছে। আর মৌসুমি কোলে লিখেছে শোনা যাচ্ছে। শুভদীপ লিখেছে মহারাজ ভালোভাবে শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে আমাদের তৃতীয় যে জিজ্ঞাসা, যেটা বাবু সিটিজি, যেটা দিয়ে চলছিল তখন ডাউন করে বন্ধ হয়ে গেল, আমি আবার জিজ্ঞাসাটা পড়ে শোনাচ্ছি। আমরা কোথা থেকে আসছি? আচ্ছা, একটু করেই বরং এগোনো যাক। উনি জিজ্ঞাসা করছেন প্রথমে যে আমরা কোথা থেকে আসছি। এখন আমরা বলতে কোন আমরা? আমি ধরে নিচ্ছি এটা আমি বহুবচন, তো তাহলে আপাতত আমিটা আমি বলতে এখন আপনি নিজেকে কি বোঝেন তার উপরে ডিপেন্ড করছে, তার উপর নির্ভর করছে যে আপনি কি আপনাকে শরীর বোঝেন। তাহলে তো শরীরটা, এই মুহূর্তে যে শরীরটা আপনার আছে সেটা মাতৃগর্ভ থেকে আসছে। আর মাতৃগর্ভতে আসার আগে পিতা রৌরসের যে বীজ, সেই বীজ নির্গত হয়েছে, ডিম্বাণুতে নিষিক্ত হয়েছে, তারপরে গর্ভস্থ হয়েছেন আপনি, এটা শরীর। এবার যদি আপনি বলেন যে আমার শরীর না হয় এলো, কিন্তু আমার যে মন বা আমার যে সংস্কার এই মুহূর্তে, সেটা কোত্থেকে এসছে? সেটা আমাদের যে আধ্যাত্মিক বিজ্ঞান বা অধ্যাত্ম বিজ্ঞান বলে, সেই স্বভাব বা সেই মন বা সেই সংস্কার এসেছে আমাদের জন্মান্তর থেকে। অর্থাৎ পূর্ব জন্মের সংস্কার থেকে আমার মন এসেছে, অনেকটাই এসেছে। তারপরে জন্মের পর আবার নতুন যে সংস্কারগুলো, পারিবারিক সংস্কার, বংশের সংস্কার, ভাষার সংস্কার, দেশজ সংস্কার ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলে অ্যাকোয়ার্ড টেন্ডেন্সিস বা অ্যাকোয়ার্ড ইমপ্রেশনস, অর্জিত সংস্কার। এই নিয়ে আমাদের মন তৈরি হয়েছে। অতএব আমরা বলতে আমরা যেটা শরীর এবং মন, আপাত দৃষ্টিতে দুটো আলাদা আলাদা সোর্স, আবার দুটো কানেক্টেড। অর্থাৎ আমি যেমন চেয়েছি তেমন ধরনের ক্ষেত্র আমি পেয়েছি। মানে আমি চাই যে একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা কোথাও আমি থাকবো, সেই রকম খুঁজতে একটু ফাঁকা জায়গা, হয়তো একটু নদীর ধার যেখানে একটু গাছপালা আছে, হয়তো একটু কোলাহল থেকে দূরে, তেমন কোথাও পৌঁছলাম। তেমন জায়গায় আমি একটা জমি জোগাড় করলাম, করে সেখানে ঘরবাড়ি করতে আরম্ভ করলাম। অর্থাৎ আমার যে মনের চাহিদা, সেই অনুযায়ী আমার ক্ষেত্র আমি বেছে নিচ্ছি বা ক্ষেত্র তৈরি হচ্ছে। ঠিক তেমনই আমি যেমন মা বাবা পেলাম, এটা কিন্তু আমার মনের চাহিদার উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ আগে মন, ইচ্ছাশক্তি থেকে ক্রিয়াশক্তি। তাহলে স্থূল শরীরটা যদি আমরা একটা ক্রিয়া বলে ধরি, তার পেছনে রয়েছে ইচ্ছা, আর ইচ্ছার পেছনে রয়েছে ভাবনা, ভাবনার সাথে যুক্ত আছে ভাব। তাহলে থট, উইল, অ্যাকশন,
এই জগতের সমস্ত কিছু প্রথমে আসে চিন্তায়, ভাবনায়, তারপরে আসে ইচ্ছায়, তারপরে আসে ক্রিয়াতে। সমস্ত কিছু, শুধুমাত্র জন্মই নয়, যে কোনো একটা কাজ। আজকে আপনি ধরুন ফোনটা খুলেছেন, অনলাইন হয়েছেন, ইন্ডিয়া মংস বা ভারতের সাধক ও সাধিকার পেজে এসেছেন, কারণ এটা স্থূলে আপনি করেছেন এই কাজগুলো, কারণ তার পেছনে একটা ইচ্ছা কাজ করেছে, যা আলোচনাটা অংশগ্রহণ করতে হবে, আলোচনাটা শুনতে হবে। তার পেছনে একটা ভাবনা কাজ করেছে যে এইরকম ধরনের আলোচনা শুনলে হয়তো আমার জীবনের এগোনোর আমি কিছু প্রেরণা পাবো, কিছু খোরাক পাবো, কিছু কিছু সুবিধে হতে পারে আমার। এই ভাবনা কাজ করেছে এবং তার পেছনে একটা উদ্দেশ্য কাজ করেছে, একটা কারণ কাজ করেছে। আমার জীবনের যে চরম উদ্দেশ্য, চরম উদ্দেশ্যের আমাকে সেবা করতে হবে, এইভাবে আস্তে 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 ডিসেন্ড করে ভাবনা থেকে ইচ্ছা এবং ইচ্ছা থেকে ক্রিয়া। অতএব আমরা কোথা থেকে এসেছি, সম্মিলিতভাবে আমরা কোথা থেকে এসেছি, সেই প্রসঙ্গে যাওয়ার আগে এইটা বুঝতে হবে যে যেটা এসেছি সেটা বাসনার রূপ, ইচ্ছা থেকে এসেছি। এবং যতক্ষণ পর্যন্ত অহংকার আছে ততক্ষণ পর্যন্ত আমারই ইচ্ছা। এমন একদিন আসবে যখন হয়তো সাধনার গভীরে বা চেতনার গভীরে যখন আমরা এক আধ্যাত্মিক ম্যাচুরিটিতে পৌঁছাবো, তখন আমরা বুঝতে পারবো যে এই সমস্ত ব্যক্তি যে আপাত ইচ্ছাগুলোর পেছনে আসলে এক মহতী ইচ্ছা কাজ করছে, এক মহতী ইচ্ছা কাজ করছে। সেই সব ইচ্ছার পেছনে সেই মহতের ইচ্ছাকে আমরা বলি ঈশ্বরের ইচ্ছা। সেই ইচ্ছা থেকে আমরা এসেছি। এই সংসার, এই জগতের পেছনে এক ইচ্ছা কাজ করছে, এইটা খেয়াল রাখতে হবে। আর বাদ বাকিটা এইটা আপাতত, মানে এই এখনো পর্যন্ত কিন্তু এই উত্তরটা 100% কিন্তু সব উত্তরটা নয়, কারণ বাদ বাকিটা হচ্ছে আপনার অনুভূতি সাপেক্ষ। শাস্ত্র আপনাকে বলবে অনেক কিছু, যে আমরা সেই অসীম থেকে এসেছি এবং অসীমের দিকে যাচ্ছি। এগুলো যতক্ষণ পর্যন্ত না আমার বোধ হচ্ছে তখন এগুলো শুধু কথার কথা। কিন্তু যেগুলো আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে আছে, অর্থাৎ শরীরটা, সেই শরীরটা তো আমি বুঝতে পারছি জেনেটিক্যালি, আমি তো দেখছি, আমি তো একটা বাচ্চার জন্ম দেখছি। যেটা আমরা অতটা বুঝতে পারছি না, শরীরের সাথে যুক্ত যে মনটা, যে বাসনাটা, যে ইচ্ছাটা, সেটা কোত্থেকে এলো? সেটাও কি সব মানে জন্মের পর থেকে তৈরি হচ্ছে? অবশ্যই একটা মন তৈরি হচ্ছে, কিন্তু তার আগে একটা সংস্কার আছে। তাই জন্য দুটো বাচ্চা, একই পরিবারে দুটো বাচ্চা কিন্তু একরকম নয়। একই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, একই স্নেহ দেওয়া হচ্ছে, একই বকুনি দেওয়া হচ্ছে, দুজনের রেসপন্সটা আলাদা আলাদা, কারণ সংস্কারটা আলাদা আলাদা। সংস্কারটা কেন আলাদা আলাদা? কারণ জন্মান্তরে দুজন ভিন্ন ভিন্ন ছিল, তাই জন্যে আমরা জেনেটিক এন্ডাওমেন্ট, অর্থাৎ আমাদের শরীরের গঠন, আমাদের চোখ মুখ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমাদের কণ্ঠস্বর ইত্যাদি ইত্যাদি, এইগুলো আমরা মা বাবার কাছ থেকে পাই। কিন্তু আমাদের যে মন, যে আমাদের সংস্কার, এইগুলো আমরা জন্মান্তর থেকে পাই। এইটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। কোথা থেকে আসছি, যাচ্ছি, এইসব কথাগুলো বলার আগে আপাতত এইটা যে শরীরটা আছে, তার আসা যাওয়াটা যতটা সম্ভব ট্রেস করার পর যখন আরো গভীরে আমরা যাব, যখন আরো উৎসের দিকে আমরা যাব, তখন ধীরে 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 সেই বিন্দুর দিকে, সেই যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল, সেই দিকে আমরা যেতে আরম্ভ করব। আর যত সেদিকে যাব তত দেখব যে আমাদের তখন আর ব্যক্তিগত ইচ্ছা বলে কিছু থাকছে না, অর্থাৎ ব্যক্তি সেখানে গত হয়ে যাচ্ছে। যত ব্যক্তি হবে তত দেখতে পাবো যে আপাত দৃষ্টিতে সমুদ্রের একটা বুদবুদ বা সমুদ্রের এক ফোঁটা
ওই ফোঁটার ঘেরাটোপে নিজেকে ভাবছি বটে, কিন্তু আমরা সবই সেই সমুদ্রই, অংশ নয়। অংশ মানে একটা কোথাও আলাদা করে নেওয়া হচ্ছে, আমরা সমুদ্রই। এখানে আপনার পরের যে জিজ্ঞাসাটা আসছে, সব সৃষ্টি কি শক্তির অংশ? প্রকাশ। পূর্ণ থেকে পূর্ণই আসে, পূর্ণ থেকে অপূর্ণ আসে না। সেই ব্রহ্মত্ব বা সেই ব্রহ্ম যদি আকাশ হন, আকাশে যদি ব্রহ্মেরা প্রকাশ হন, তাহলে একটা সামান্য মলিকিউল পর্যন্ত, অণু পর্যন্ত সেই ব্রহ্মের প্রকাশ, ব্রহ্মের অংশ নয়, প্রকাশ। তাই প্রকাশ মানে ওই অণুটির মধ্যেও পূর্ণ ব্রহ্মত্ব রয়েছে। কি নেই? বোধ নেই। বোধ কোথায় থাকে? সচেতনতায় বোধ জাগে। সেই বোধ জাগবার পোটেনশিয়াল কার মধ্যে থাকে? জাগবার পোটেনশিয়াল একমাত্র মানুষের মধ্যেই থাকে। আর তাই জন্যেই জন্মান্তরের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে বনস্পতি, ভেষজ, কীট, পতঙ্গ, পশু, পাখি থেকে ধীরে 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 মানুষে আসে। কেন? কারণ তিনি বলতে এখানে চৈতন্য বলা যেতে পারে, তিনি বলতে সত্য বলা যেতে পারে। সেই এক যে সত্তা, তিনি নিজেকে প্রকাশ করতে চান, নিজেকে পূর্ণ রূপে পেতে চান, খুঁজতে চান, নিজেকেই তিনি জানতে চান। তাই তিনি এই মনুষ্যের মধ্যে, মানুষের শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পোটেনশিয়ালটি যত্ন করে রেখে দিয়েছেন নিজেকে জানার জন্য। তাই নিজেকে জানাই হচ্ছে মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য। মনুষ্য জীবনের এটাই উদ্দেশ্য। ওই জন্যই এই শরীরটা এসেছে, শুধুমাত্র একটা কেরিয়ারের সেবা করার জন্য নয়, শুধুমাত্র মাল্টিপ্লাই করবার জন্য নয়, যে আমি আমার বংশে আমি কটা পুত্র সন্তান বা কন্যা সন্তান রেখে যেতে পারলাম, সেটাই আমার একটা স্থায়ী একটা অবদান রয়ে গেল, সেটার জন্য নয়। নিজেকে জানার জন্য মানুষের জন্ম। এই জন্য মানুষ এসেছে। তাই জন্য আমরা এই এত কথা কেন হলো? কারণ শক্তির অংশ, এই কথাটা ছিল প্রশ্নটার মধ্যে বা জিজ্ঞাসাটার মধ্যে। আমরা সবাই সেই শক্তির প্রকাশ। তারপর আপনি জানতে চেয়েছেন, আমরা যদি কোনো শক্তির অংশ হয়ে থাকি, তবে আমরা সেখান থেকে ছিন্ন হলাম কি করে? কোথায় ছিন্ন হলাম? আপনি কোথা থেকে ছিন্ন হয়েছি বা আপনি কোথা থেকে ছিন্ন হয়েছেন? আপনার ভাবনায় আপনি নিজেকে ছিন্ন করেছেন। আপনি নিজেকে ভাবছেন যে আপনি প্রকৃতির থেকে আলাদা। আপনি ভাবছেন ওই আকাশে সূর্য, ওই গ্রহ তারা, ওই বাতাস, ওই আরেকটা দেশ, ওই আরেকটা সম্প্রদায়, ওই আরেকটা প্রজাতি, ওই ওরা এবং আমি বা আমরা। এইভাবে যে ছিন্নটা, এটা তো আমরা করেছি। ওই ওরা মুসলমান, আমরা হিন্দু, এই তো ছিন্ন আমরা করছি। এই ওরা বিজেপি, আমরা তৃণমূল, এই ছিন্ন আমরা করছি। ওই ওরা অবাঙালি, আমরা বাঙালি। এই ওরা অনার্য, আমরা আর্য, এই তো ছিন্ন আমরা করছি। ওই ওরা নারী, আমরা পুরুষ, তো আমরা সব তৈরি করছি। প্রকৃতিতে কোথায় কি ছিন্ন? প্রকৃতিতে তো সমস্ত প্রত্যেকটা মলিকিউল, প্রত্যেকটা পার্টিকেল আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। সবাই তো একটা একটা মাকড়সা জালের মতো। ঋষিরা বলেছেন উন্ননাভ। উন্ননাভ মানে হচ্ছে মাকড়সা জাল। যে কোনো একটা জায়গায় আপনি যদি একটা ছুঁচ দিয়ে ফাটিয়ে দেন, পুরোটাই শেষ হয়ে গেল, পুরো জালটাই তখন কোল্যাপস করে গেল, তাই না? তাহলে ছিন্ন কোথায়? প্রত্যেকটা মুহূর্ত তো, প্রতিদিন সূর্য উঠছে, প্রতিদিন সন্ধ্যাও নামছে, প্রতি মুহূর্তে বাতাস বইছে, অক্সিজেন আছে, মাটিতে জল আছে, গাছপালা রয়েছে, বাইরে এবং ভেতরে আমার মধ্যে প্রাণ শক্তি কাজ করছে, আমার হৃদস্পন্দন হচ্ছে, হৃৎপিণ্ড ধুক 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 করছে, আমার ফুসফুসটা বেলো করছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, শ্বাস
চলছে, রক্ত চলাচল চলছে, আমার স্নায়বিক যে নেটওয়ার্ক সেটা কন্টিনিউয়াসলি তার সংবেদনের কাজ করে যাচ্ছে, আমার মেটাবলিক সিস্টেম কাজ করে যাচ্ছে, আর কাজ করছে কিন্তু বহির প্রকৃতিকে সঙ্গে নিয়েই। আমি যদি বহির প্রকৃতি থেকে কোনোভাবে নিজেকে আইসোলেট করি তাহলে এগুলো কিন্তু আর কাজ করবে না। তাহলে কোথায় ছিন্ন আমরা? একদমই তো ছিন্ন নই। ছিন্নটা কোথায় রয়েছে? আমাদের ভাবনাতে রয়েছে। তো আমরা সব সময় প্রত্যেকটা, আমি একদম জৈবিকভাবে বলছি, মানসিক সূক্ষ্ম কারণ এগুলো ছেড়েই দিন, তত্ত্বকথা বা দর্শন ছেড়েই দিন, একদম ফিজিক্যালি আপনার শরীরটা, আমার শরীরটা, শরীরের মধ্যে যত এনার্জি কাজ করছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য, এবং তারা কাজ করছে এককভাবে নয়, ইন কম্বিনেশন উইথ অল দ্য এনার্জিজ দ্যাট আর ওয়ার্কিং আউটসাইড মাই বডি। এই বিশ্ব প্রকৃতির মধ্যে এই যে পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই যে কম্বাইন করছে কন্টিনিউয়াসলি বাইরে এবং ভেতরে, তবেই শরীরটা বেঁচে আছে। তারপর আমি বলছি আমি, তাই না? তাহলে আসল গন্ডগোলটা কোথায়? এই আমিটা, এই নাম রূপের যে একটা আমির মধ্যে আমি একটা মালিকানা পেয়ে যাচ্ছি না, আমার শরীর, আমার জীবন, আমার অধিকার, আমি ছিন্ন, এটা আমার মনের ভাব। কোথায় আমরা ছিন্ন? এই ভাবনাটাকে অতিক্রম করার জন্য তো যত সাধনা, সাধনা করে তো পাওয়ার কিছু নেই, বরং যা কিছু পাওয়ার সেগুলো হারানোর দরকার আছে। যা কিছু আমরা পেয়ে ফেলেছি বলে মনে হচ্ছে, যা কিছু আমি এবং আমার স্তর তৈরি করেছে, নানা রকম উপাধি তৈরি করেছে, সেইগুলো। তাই জন্যে আমরা তো একদম ছিন্ন হয়ে যাইনি। আর যে শেষ যে আপনি কথাটা বলছেন যে সব সৃষ্টি মুক্তি না পাওয়া পর্যন্ত আমার আমি এক সৃষ্টিরূপে কি মুক্ত হওয়া সম্ভব? প্রথমত মুক্ত মানে কি? মোক্ষ এবং মুক্তি দুটো আলাদা শব্দ। এই সম্প্রতি একটা আলোচনায় আমি এই নিয়ে অনেক কথা বলেছি। মুক্তি একটা অবস্থা থেকে একটা অবস্থায় হয়, আর সাধারণত মোক্ষ বলতে উপনিষদ যেটা বলে থাকে যে সেটা হচ্ছে, বা যেটা আমরা বুঝে থাকি, যেটা হচ্ছে জন্ম মৃত্যুর আবর্ত থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে যাওয়া, যেটাকে ভগবান বুদ্ধ বলতেন নিব্বাণ, সংস্কৃত ভাষায় নির্বাণ। অর্থাৎ তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে গেলেন, তার জন্ম মৃত্যু হবে না আর, মানে বাসনা লব্ধ জন্ম মৃত্যু আর তার হবে না, এই অর্থে বলা হয়। এবং কথাটা আপনি যে কথাটা তুলেছেন, এই কথাটা একদম যখন কেউ বোধের জায়গাতে পৌঁছাচ্ছে তখন এই কথাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। এখনো যখন আপনার মধ্যে ছিন্ন বুদ্ধি কাজ করছে, তখনও আপনার মধ্যে এখনো ভিন্ন বুদ্ধি আছে, আর তাই জন্যই সবকিছু তখন ছিন্ন ভিন্ন হয়ে যায়। নিজেকে যে দিয়ের সাথে যখন ওই একাত্মতা কাজ হতে আরম্ভ করবে, সেই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যখন একাত্মতা আসতে আরম্ভ করবে, তখন এই প্রশ্নটা প্রাসঙ্গিক যে এই আমার মুক্তি বা আমার মোক্ষ বলে আছেটা কি, যেখানে আমি এবং আমার বলতে বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু। তাহলে আমার না হয় আর জন্ম হলো না, তাহলে সে আমারটা কোথায়? তাহলে আমার কি হলো? এক। 2 নম্বর কথা হলো, আরও তো কোটি 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 নরনারীর মধ্যে বা পশু পাখির মধ্যে বা গাছপালার মধ্যে সেই তো আমিই আটকে আছি এক বন্ধনে, যদি আমি আমিত্বকে জেনে থাকি। তাই জন্য তো বলা হয় পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তাই না? সাধারণ কেউ তুচ্ছ নয়, আমরা সবাই তো ব্রহ্ম, সেই ব্রহ্ম সত্তা, ব্রহ্মস্বরূপ, আমরা তার মধ্যে সেই পঞ্চভূতের মধ্যে তা আটকে আছি। তাহলে সেটা সেই অবস্থাতে সেই প্রশ্নটা আসে। আর আপনি যে বলেছেন সমস্ত সৃষ্টি মুক্তি পাওয়া পর্যন্ত, অত শত সৃষ্টি সবাই মুক্তি চাইবেই বা কেন? অত মুক্তি নিয়ে মাথা কামাবে কেন? সবাই যদি মুক্তই হয়ে গেল তাহলে সৃষ্টি তো থাকলোই না, সৃষ্টি তো মানে নেই, তাহলে সৃষ্টি হয়েছে কেন? রস বৈশ উপনিষদ বলছে, তিনি রসস্বরূপ,
আস্বাদন নেই, আনন্দময় হয়েও আনন্দের যে ডাইনামিজম, আনন্দের যে একটা হিল্লোল, আনন্দের বুকে যে যে ঢেউয়ের মতন তরঙ্গ, তার যেন একটা অভাব। তাই তিনি নিজেই নিজেকে দুই করিলেন, দুটি অংশ নয়, আবার দুটি প্রকাশ, স্থিতি এবং গতিরূপ দুটি প্রকাশ, যেটাকে আমরা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইন ইয়াং বলি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো মেল ফিমেল প্রিন্সিপাল বলি, বৈষ্ণবরা সেটাকেই হয়তো শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ তত্ত্ব বলেন, কোথাও হয়তো সেখানে শিব এবং শক্তি বলেন, যোগীরা তাকেই হয়তো জীবাত্মা এবং পরমাত্মা বলেন। এই ডুয়ালিটিতেই তো আনন্দ, ভক্ত এবং ভগবানের আনন্দ। হয়তো অন্য আমরা সাধারণ মানুষ ভাবি যে ভক্ত ভগবানের মিলন হয়ে গেলে আহা চরম, কিন্তু ভগবান কি তাই ভাবেন? তিনি এই ডুয়ালিটি পছন্দ করেন তো, তাই জন্যই তো এই জগৎ রয়েছে, যে ভক্ত তাকে খুঁজছে, ভক্ত তাকে একটু একটু পাচ্ছে, আবার খুঁজছে, আবার পাচ্ছে। হ্যাঁ, গোপীরা খুঁজছেন শ্রীকৃষ্ণ, বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ গাছের তলায়, গাছের আড়ালে কোথায় চলে গেলে, দেখা যাচ্ছে না, বাঁশিটা শুধু শোনা যাচ্ছে, আবার একটুখানি হয়তো মাথার চুলটা একটু দেখা গেল, বা তার যে মাথায় কেউ একটা ওই ময়ূরের পালক পরিয়ে দিয়েছিল সেটা হয়তো দেখা গেল, আবার গোপীরা ছুটছেন। এই যে দেখা অদেখা, এই যে আবছা একটা সান্ধ্য যেন আছে এবং নেই এর মাঝামাঝি, এই যে জীবন, যেখানে একটা আকুলতা আছে, আরতি আছে মিলনের, ঠিক মিলনের মুহূর্তের আগে আবার যেন একটা দূরত্ব, এই যে নিরন্তর যে খেলা, এখানেই তো আনন্দের ঢেউ। যদি মিলনই হয়ে গেলে ব্যাস, তখন সমাধিস্থ, তখন আর সৃষ্টি নেই, তখন আর কিছুই নেই। অস্থি ভাতি প্রিয়, অস্তিত্ব, সৎ চিত আনন্দ, অস্থি ভাতি প্রিয়, অর্থাৎ সত্য আছে, অস্থি, চিদাকাশে চিত, সচ্চিতের চিত, চিদাকাশে প্রবাহিত হচ্ছে ভাতি, এবং প্রিয় হয়ে উঠছে ওই দ্বৈততার মধ্যে, আনন্দ আহ্লাদ দিচ্ছে। তাই লাদিনী শক্তি শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণের আহ্লাদের কারণ হচ্ছেন, কারণ এখানে রাধা হচ্ছেন তার স্বরূপের শক্তি। অতএব এখানে সৃষ্টি যে এই যে মুক্তি চাই মুক্তি চাই, এই মুক্তি চাইয়ের পেছনে এক ধরনের যেন একটা অভিযোগ আছে, যেন একটা কমপ্লেন আছে, যেন একটা বিরক্তি আছে। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা মুক্তি চায় না, তো তার সাথে ঝগড়া করতে চায়, তার সাথে অভিমান করতে চায়, তার সাথে আবার ভাব করতে চায়, তার কাছে আসতে চায়, আবার হয়তো দূরে সরে যেতে চায়, আবার কাছে আসতে চায়। এই ভক্ত ভগবানের যে খেলা, ভক্ত সবসময় এটাই প্রার্থনা করে যে আমাকে জন্ম জন্মান্তর থেকে মুক্তি দিয়ে দাও, এই সংসারের যে জ্বালা, এইসব কথা সে বলে না। সংসারের জ্বালা মানেই তার মধ্যে একটা কমপ্লেন আছে, যে প্রকৃত ভক্ত তার কোনো জ্বালা লাগে না, কেন সে নরকে থাকলেও সেখানেও তার ভগবানের স্মরণ নিয়েই সে থাকে, এবং সেই নরকটি তখন তার কাছে বৃন্দাবন হয়ে ওঠে। সবটাই তো মনের ব্যাপার, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা স্বর্গ কোনটা নরক, এটা তো মনের ব্যাপার, তাই না? তাই মুক্তিকামী সবাই হয় না, যাদের মধ্যে অনেক কন্ডিশন আছে, যারা সাধনার একটা স্তরে আছে এবং তাদের সংসার বা জীবন বা শরীর অভিজ্ঞতার প্রতি একটা প্রচণ্ড বিরক্তি এসেছে, তারা একটা অবস্থা থেকে হয়তো মুক্তি চায়। আর এখানে আরও একটা কথা প্রসঙ্গক্রমে বলে নেওয়া ভালো, যে জন্ম জন্মান্তর থেকে যে একটা এই যে মুক্তির বাসনা মানুষের মধ্যে কাজ করে, এটা হচ্ছে যাতে আমার
আবার নতুন করে আমার অলক্ষ্যে, আমার অচেতনে যেন বাসনালব্ধ প্রারব্ধ মেটাতে যেন আমাকে আর জন্মাতে না হয়। যদি আসতে হয় তার ইচ্ছায় আসবো, 1000 বার আসতে হয় 1000 বার আসবো, কোটি কোটি বার ইচ্ছে হয় কোটি কোটি বার আসবো, ভগবান দিচ্ছে, ভক্তের কথা বলছি। কিন্তু আমি জাগতিক বাসনা এমন অপূর্ণ রেখে গেলাম যার জন্য আমাকে জন্মাতে হচ্ছে। সেই বাসনার যে জন্মান্তর, কর্ম, প্রারব্ধ, সঞ্চিত কর্ম ইত্যাদি ইত্যাদি, এইগুলো নেওয়ার জন্য বারবার বারবার তাকে যে জন্মাতে হচ্ছে, এবং নতুন 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 কর্মফল তৈরি হচ্ছে, নতুন নতুন কর্ম সে করছে, এই করতে গিয়ে জন্মাতে হচ্ছে। অর্থাৎ তার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা বা নিজের কোনো প্রার্থনা, কোনো যেন কন্ট্রোল থাকছে না, সম্পূর্ণ অচেতনে। আমাদের তো জন্মটা সম্পূর্ণ অচেতনে হয়, কিন্তু যারা উচ্চকোটির মহাপুরুষ তাদের সচেতন জন্ম। আমরা অনেক মহাপুরুষের ক্ষেত্রেই জানি, আমরা অনেক লামাদের ক্ষেত্রে জানি, যারা শরীর ছাড়ার আগে বলে দেন যে তারা আবার আসবেন এবং কোথায় আসবেন, কিরকম ধরনের পরিবারের মধ্যে তারা আসবেন এবং কি ভূমিকা পালন করতে আসবেন। এটা কোনো ব্যক্তিগত বাসনা নয়, এটা কোনো একটা ডিভাইন কোনো কাজ পূর্ণ করার জন্য। অতএব প্রকৃত অর্থে যদি জিজ্ঞাসা করেন মোক্ষ কি, প্রকৃত অর্থে এটা হতে পারে, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, ব্যক্তিগত কথাও বলছি না, এটা আমার গুরুর কাছ থেকে আমি যে শিখেছি সেটাই বলছি, বা আমি যেটা প্রেরণাটা পেয়েছি, সেটা হচ্ছে এই জীবন আছে, এই শরীর আছে, সব আছে, ঈশ্বরের ইচ্ছাও আছে, কাজও চলছে। যেমন প্রতিনিয়ত শরীরের মধ্যে একটু আগেই বলছিলাম, শরীরটাকে বাঁচিয়ে রাখার কাজ চলছে, শরীরটার খাদ্য হজমের কাজ চলছে, যা কিছু চলছে কাজও চলছে, কিন্তু আমার ব্যক্তিগত কোনো বাসনার পেছনে আমি দৌড়চ্ছি না। এর চেয়ে বড় স্বাধীনতার কি আছে? পূর্ণ সমর্পণের চেয়ে পূর্ণ স্বাধীনতা আর কি হতে পারে? সমর্পণ শুনলে মনে হয় বুঝি দাসত্ব, একেবারেই নয়। সমর্পণ মানে যেখানে শুধু আমিটাই আর নেই, সেখানে শুধু সেই হায়ার ডিভাইন সোর্সটাই আছে। ধরা যাক এই শরীরের মধ্যে দিয়েই সেটা কাজ করছে, আপনার শরীরের মধ্যে দিয়েই সেটা কাজ করছে। এর চেয়ে বড় স্বাধীনতা আর কি আছে? আমি মোক্ষ চাই, আমি মুক্তি চাই, এও তো একটা বাসনা। এই চাই চাই যতক্ষণ না প্রস্তুত করছি, এই চাইটাই যার মধ্যে বন্ধ হয়ে গেছে। আমি কি চাই ইজ নট ইম্পর্টেন্ট, তুমি যা চাও করিয়ে নাও। এই শরীরকে দিয়ে জীবনকে দিয়ে যতটুকু হওয়ার হয়ে যাক, না হওয়ার না হোক, ওয়েলকাম, এভরিথিং ইজ ওয়েলকাম। জন্ম ওয়েলকাম, মৃত্যু ওয়েলকাম, সুখ ওয়েলকাম, দুঃখ ওয়েলকাম, ঘটন ওয়েলকাম, অঘটন ওয়েলকাম। এই স্বাধীনতা, এই মোক্ষ আমার কাছে এই গুরু মহারাজ আমাকে আমাদের এই প্রেরণা বা এই শিক্ষাটাই দিয়েছে। অনেক কথা হয়ে গেল, এখন আর একটা শেষ জিজ্ঞাসা, আরও কিছু জিজ্ঞাসা বাকি রয়ে গেল, সেটা আবার পরের দিন হবে, কারণ অনেকক্ষণ প্রায় আমাদের 1.25 ঘন্টা হতে চললো। মাঝখানে আবার প্রযুক্তিগত ত্রুটির জন্য আমরা একটু আটকে গিয়েছিলাম। প্রীতম মণ্ডল আমাকে বারবার অনুরোধ করছেন এই কথাটা একটু জিজ্ঞাসা করতে, যে শ্রাদ্ধা অনুষ্ঠানে খাওয়া দাওয়ার জন্য দেহে ও মনের ওপর কুপ্রভাব সম্বন্ধে গুরুজির বক্তব্য একটু শুনতে চাই। এই বিশেষ বক্তব্য কিছু বলার আগে গুরু মহারাজ একটা ঘটনা আমাদের বলতেন, একটা গল্প বলতেন এই প্রসঙ্গে। এটা বলি, এটা ঘটনা কিন্তু এটা গল্প নয়, এরকম ঘটেছিল। একবার একজন সাধু, যিনি বহুদক সাধু, বহুদক মানে হচ্ছেন যে সাধু এক জায়গায় বেশি দিন থাকেন না, ম্যাক্সিমাম 2 দিন কি 3 দিন, আবার অন্য কোথাও চলে যান। এই বহুদক সাধুরা সাধারণত কিছু কিছু রীতি পালন করেন, যেমন তারা কোনো গৃহস্থের ঘরের মধ্যে থাকে, কোনো গৃহস্থ তাদের আশ্রয় দিলেও তারা সেই বাড়ির বারান্দায় বা বাড়ির বাইরে শোন, বা কোনো একটা মন্দিরের চাতালে হয়তো রাত্রিবাস করে। যে যা দেয় সেই ভিক্ষান্নই তারা গ্রহণ করে, এবং 2 দিন 3 দিন ম্যাক্সিমাম 3 রাত্রি, তার বেশি কাটান না। এগুলো ওই
পরিব্রাজনের কিছু নিয়ম তারা পালন করেন, এগুলো এক ধরনের সাধনা করে আবার তারা বেরিয়ে পড়ে অন্য জায়গায়। যে সাধু একই জায়গায় থাকেন, কোথাও যান না, একই জায়গাতে থেকে তিনি সাধনা করেন, তাকে বলা হয় কুটিচক, সেটা একটা স্বভাব। আর যে সাধু এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে 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 যান, চলছেন তো চলছেন, চলছেন তো চলছেন, তিনি রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে যে পাথর সবসময় গুড়িয়ে গুড়িয়ে যাচ্ছে তার গায়ে শ্যাওলা লাগে না, এই ভাব। রামতা সাধু বেহতা পানি, হিন্দিতে সাধুদের মধ্যে একটা কথা আছে, যে সাধু সবসময় ঘুরছে সেই সাধু যেন সেই বয়ে যাওয়া জলের মতন, সেই জলে কোনো মানে পাক লাগে না, সেই জল কখনো ঘোলা হয় না। তেমনই একজন সাধু এক ব্রাহ্মণের বাড়িতে, মানে একটা মন্দিরে, একটা মন্দিরে আশ্রয় নিয়েছে। তো সেই মন্দিরে যিনি পূজারী ব্রাহ্মণ, তিনি বললেন তাহলে আপনার রাত্রির ভোজনের ব্যবস্থাটা করে দিন। বলছে এমনি কিছু করতে হবে না, শুধু যদি একটু চাল আলু হবে। বলে হ্যাঁ হবে। বলো ওইটা একটু নিয়ে আসুন, আমি একটু এখানেই ফুটিয়ে নিয়ে আমি আমার মতো করে খেয়ে নেব। বলে ঠিক আছে। তা সেই ব্রাহ্মণ চাল এবং আলু দিয়ে গেলেন, কিছু জ্বালানি ব্যবস্থা করে দিয়ে গেলেন, এবং তিনি ওইটাকে ফুটিয়ে নিয়ে তিনি শুয়ে পড়লেন। তিনি সেদিন ওই মন্দিরের মধ্যেই শুলেন। পূজারী বললেন আমি ভোরবেলা আসবো, এসে তখন পুজো টুজো করবো, আপনি রাত্রিবাস করুন, আমি আর আজকে তাহলে তালা চাবি দিচ্ছি বলে চলে গেল। এবার সাধুটির মানে ভোর মানে হওয়ার অনেক আগেই, মাঝ রাত্রিরে কোনো একটা সময় হঠাৎই ঘুম ভেঙে গেল, এবং তিনি দেখলেন প্রদীপের আলোয় সেই বিগ্রহ, যার বিগ্রহ, তার যে গায়ে যে এত অলঙ্কার, যেটা আগে লক্ষ্য করেনি, দামি দামি অলঙ্কার দেখে মনে হলো যে এ তো লক্ষ লক্ষ টাকা দামের গয়না এই বিগ্রহের গলায় রয়েছে। কি হবে এই বিগ্রহের গলায় এই গয়না, এ তো কত কাজে লাগবে আমার। করে তিনি তার একটা মোচকার মধ্যে একটা পুঁটলি নিয়ে, একটা কাপড় নিয়ে সেই সমস্ত গয়না টয়না বিগ্রহের মানে শরীর থেকে খুলে নিয়ে সেই কাপড়ের মধ্যে রেখে পুঁটলি করে ওখান থেকে চম্পট। পরদিন ভোরবেলা পূজারী যখন এসে দেখল সাধু নেই এবং বিগ্রহের যে সমস্ত গয়না উদাও হয়ে গেছে, তখন তো সে হাউমাউ করতে আরম্ভ করলো, চিৎকার চেঁচামেচি করে গ্রামবাসীদের সবাইকে ডেকে নিয়ে এলো। হ্যাঁ, গ্রামবাসীরা তো সব শুনে একেবারে মাথায় হাত। পূজারীকে তারা দুষছে তখন, এ তুমি কি করলে ভাই, অজানা অচেনা কোনো খোঁজ নেই, খবর নেই, তুমি তাকে মন্দিরের মধ্যে শুতে দিলে, তোমার উচিত ছিল মন্দিরের দরজা বন্ধ করে তাকে বাইরে শুতে দেওয়া, এখন কি হবে, চলো তাকে খুঁজি। এইদিকে সেই সাধু, সে তো দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, পুটলি দিয়ে চলছে চলছে, চলতে চলতে হঠাৎ তার মানে খুব পেটে বেগ এসে গেল। তখন সে একটু জলের ধারে, হ্যাঁ, সেই পুঁটলিটা রেখে সে বেশ বাহ্য হলো, তার পেট খালি হলো, সে ত্যাগ করলো। তারপরেই তার মনে হলো পুঁটলিটার দিকে তাকিয়ে, এটা আমি কি করলাম, আমি সাধু হতে বেরিয়েছি, আমি এইসব মায়া ছেড়েই তো একদিন ঘর থেকে বেরিয়ে গেছি সাধু হতে। এতদিন এত ঘুরলাম, এত ভ্রমণ করলাম, এত গুরু দীক্ষা নিলাম, নেওয়ার পর সামান্য কিছু অলংকার দেখে আমার চিত্তে এরকম ধরনের একটা প্রমাদ তৈরি হলো। এ কি করলাম, আমার জীবনটাই তো বৃথা হয়ে গেল। তখন বলে না, মানে কোনো কিছু তো শেষ হয়ে যায় না, এরও তো বিহিত করা যায়। করে সেই সাধুটি সকল পোটলাটা নিয়ে আবার ছুটতে 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 সেই গ্রামের দিকে ফিরে আসছেন, ফেরত দেবেন বলে। এদিকে গ্রামের লোকজন সেই পূজারীকে নিয়ে লাঠি সোটা দা বলল সব কিছু নিয়ে চল চল চল, কোথায় আছে, কত দূর যায় দেখি, কোথাও বেরিয়ে পড়েছে। হঠাৎ তারা দেখছে যে দূর থেকে সাধুটি সেই পুঁটলিটা নিয়ে ছুটতে 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 আসছে। মানে এই মারি কি সেই মারি, তো রেডি। বয়স্করা বলে মেরো না মেরো না, দাঁড়াও, ও তো নিজে ফিরে আসছে, দেখা যায় ওর কি বলার আছে, নিশ্চয়ই কিছু বলবে সে। সাধুটি ফিরে এসে সেই পুঁটলিটা রেখে হাত জোর করে বললেন, আপনার যদি আমাকে মারতে হয় মারুন, আমি শুধু একটা কথা জানতে চাইব। বলে হ্যাঁ বলো কি কথা। তো পূজারীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি শ্রাদ্ধের কাজ করো? তো বলে হ্যাঁ আমি শ্রাদ্ধের কাজ করি। তা আমাকে যে চাল এবং আলুটা এনে দিয়েছিলে, এটাকে তুমি শ্রাদ্ধ থেকে পেয়েছিলে? বলে হ্যাঁ আমি শ্রাদ্ধ থেকে পেয়েছিলাম। কার শ্রাদ্ধ? সে কেমন লোক?
ওই যে অমুক মারা গেল, ওই গ্রামের সবাই বললো অত্যন্ত মহাবদ, অত্যন্ত দুর্নীতিপরায়ণ একটা পাকা চোর সে। এটা সত্যিকারের ঘটনা। তখন সাধুদের কাছেও এই বিজ্ঞানটা প্রমাণিত হলো যে শ্রাদ্ধের যে অন্ন মৃতের প্রতি উৎসর্গ করা, সেই অন্ন যারা দীক্ষিত, বিশেষ করে যারা সাধন পথে আছে, গ্রহণ করা উচিত নয়। এমনকি যে সমস্ত একটু সাত্ত্বিক বালক বালিকা, তারা নিজেরাই আপনারা লক্ষ্য করে দেখবেন, সে হয়তো কিছুই জানে না এসব শ্রাদ্ধ খাবারের সম্বন্ধে, কিন্তু কোনো একটা শ্রাদ্ধ বাড়িতে সে খেয়েছে, দেখবেন দুদিন সে অসুস্থ হয়ে পড়ে থাকলো, তার পেট খারাপ হয়ে গেল, জ্বর এসে গেল, দুদিন তার অসুস্থতা চললো, যতক্ষণ না পর্যন্ত সেই খাদ্যটা তার সিস্টেম থেকে সম্পূর্ণ বেরিয়ে না যাচ্ছে। তবু কি আর সম্পূর্ণ বেরোয়? কিছু না কিছু তো তার রয়ে যায় না, এবং তার ক্ষতি। আমাদের গুরু মহারাজ বলতেন যে যারা দীক্ষা টিক্ষা নেয়নি, যারা এমনি এক সাধারণ জাগতিক জীবন যাপন করে, তাদেরও তো ক্ষতি হবে। কিন্তু যারা সদ্গুরু দীক্ষিত এবং যারা সাধনা করছে, তাদের যেন অনেকটা সেই সাদা পোশাকের মতন স্বভাবটা হয়ে উঠছে। সাদা পোশাকে সামান্য একটু কালির ছিটে লাগলেই সেটা একদম চোখে পড়ে যায়, একদম দগদগে করে চোখের সামনে। যেটা যে একটা বেশ কালো পোশাক পরে আছে, রঙিন পোশাক পরে আছে, ময়লা পোশাক পরে আছে, তার গায়ে কালি ছিটে লাগলে আলাদা করে কিছু চোখে পড়বে না, সুতরাং প্রভাব পড়ে। উৎসর্গ করা যে যে প্রেত জনী হোক বা যেই হোক, সে ভালো লোক হোক বা মন্দ লোক হোক, তার যে জীবন এবং তার যে প্রারব্ধ, তার যে কর্ম, তার ভাইব্রেশন বা তার তরঙ্গ যারা সে অন্ন গ্রহণ করছে তাদের শরীরের মধ্যে চলে আসে। আর বিশেষ করে যে দীক্ষিত সাধন পথে আছে, তার শরীর বেশি অ্যাবজর্ব করে সেটা, এবং সেটা তার সাধনার পক্ষে ক্ষতিকারক হতে পারে যদি বারবার সে সেটা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত পূজারী বা ব্রাহ্মণ বেশি শ্রাদ্ধ বাড়ির কাজ করে, তাদের শরীর স্বাস্থ্যের 12টা বেজে যায়, তাদের অর্থনৈতিক বিরাট বিপর্যয়ের মধ্যে দিয়ে মাঝে মাঝে যেতে হয়। ঘরে বাড়িতে মাঝে মাঝে নানা রকম দুর্ঘটনা ঘটে, যতই রোজগার করুক না কেন সে কখনো ভালো থাকে না। অথবা একটা সময় এইসব জিনিস যখন মানুষ খুব মানতো টানতো, তখন সাধারণত যারা পুরোহিত পূজারী, তারা একটু যারা এইসব বিচারে একটু উন্নত ছিলেন, তারা চট করে শ্রাদ্ধ বাড়ির কাজ করতেন না, বা যদি বা করতেন তার অন্ন গ্রহণ করতেন না, বা সেখান থেকে কোনো ভিক্ষা বা সামগ্রী তারা তুলে নিয়ে আসতেন না ঘরে, বা যদি বা নিয়ে আসতেন সেটা দান করে দিতেন। সেটা কখনো সেই সেই অন্ন তাদের ছেলে মেয়ে বা পত্নী বা বাড়ির লোকেদের জন্য কখনো ব্যবহার তারা করতেন না। এই ধারণাগুলো, এই জ্ঞানগুলো সেই সময়তে ন্যাচারালভাবেই ছিল। তো যাই হোক, যে জিজ্ঞাসাটা করেছিল প্রীতম মণ্ডল, এই শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া দাওয়া নিয়ে আমার গুরু মহারাজ কি বলতেন স্বামী পরমানন্দ, তার সেটা নিয়ে আলোচনা করা হলো। তাহলে আজকে এই পর্যন্ত থাক। দু পর্বে আজকে আলোচনা হলো, দুটো পোস্ট হয়ে গেল, একটা পর্ব 1 শক্তির উৎস, একটা পর্ব 2 প্রযুক্তিগত কারণে। যাই হোক, সবার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি আপনাদের জিজ্ঞাসাগুলো, আজকের যে জিজ্ঞাসা যদি কেউ করে থাকেন, সেইগুলো আমরা নোট করে না রাখবো। আগামী দিনে যখন আবার সুযোগ পাবো তখন সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং গত দিনের জিজ্ঞাসা 2-1টা বাকি রয়ে গেল, সেইগুলো নিয়েও চেষ্টা করব পরের দিন আবার আলোচনা করতে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতন শেষ করছি। নমস্কার।